মঈনুল ইসলাম, দাওরায়ে হাদিস মাদ্রাসা, হাতকড়া, ধামরাই, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান নসিহতমূলক তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع من الليل المظلم يصبح مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا. رواه البيهقي والدارقطني والدارمي. وقال الله تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাদ্রাসা আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন ও হাদিসের আলোকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মাই মাসাজিদ, সামনে উপবিষ্ট কোরআন হাদিসের আলোকে আলোচনা পিপাসু সম্মানিত মুসলিম উম্মাহ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে উপবিষ্ট সরলা মা ও বোনেরা, আমরা এমন একটি যুগ সন্ধিক্ষণে তাফসীরুল কোরআন, কোরআনের মাহফিলে আসছি, ওয়াজ ও নসিহতের মাহফিলে আসছি, যে সময়ে চতুর্দিকে শুধুমাত্র ইসলাম বিবর্জিত কাজে লিপ্ত হওয়া এবং তার মাঝে প্রতিযোগিতায় লিপ্ত। এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে মুষ্টিময় কিছু লোক এই এলাকার
হাজার হাজার মুসলমান মুসলিম উম্মাত থেকে যাচাই বাছাই করে গুটি কতক মুসলিম উম্মাকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আপনারা যাচাইকৃত বাছাইকৃত, আপনারা আল্লাহ তাআলার মনোনীত। আজকের এই মাহফিলের শুরু থেকে যারা এ পর্যন্ত বসে আছেন এবং যারাই যখনই এখানে আসছেন, আসার পর থেকে যে সময়টুকুন বসলেন, এই সময়টুকুন সম্পূর্ণ গুণামুক্ত সময়। কথা বলেন ঠিক কিনা? এই সময়ে এখানে না এসে ওই অন্যান্যদের মতো বেপরোয়া উচ্ছৃঙ্খল ভাবে এই দোকানপাট মেলার মধ্যে যেভাবে ঘোরাফেরা চলতেছে, এখানে কিন্তু কোনো হিন্দু বাবাজিরা আসে নাই, কোনো খ্রিস্টান ইহুদিরা আসে নাই। এই এলাকায় যারা মুসলমান বসবাস করে তারা এবং তাদের সন্তানরাই। কথা বলেন ঠিক না? এদের থেকে আল্লাহ তাআলা যে আপনাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি সওয়াবের কাজ, নেকের কাজ করার পরে সে খুশি হয়, অন্তরে সুরুর এজহার হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার ভিতর কামনা থাকে এবং সে নিজে আত্মতৃপ্তি লাভ করে যে আলহামদুলিল্লাহ, আমি এই জালিসুর রহমান বেহেশতের বাগান কোরআনের মাহফিলে আসতে পেরে আমি খুশি, তো এটা ঈমানের আলামত। সুবহানাল্লাহ বলেন। কিসের আলামত? ঈমানের আলামত। ভালো কাজ করতে পেরে আনন্দ বোধ হওয়া, এটা ঈমানের আলামত। তার ভিতরে ঈমান আছে, তবে 100 না থাকলেও যতটুকু আছে কাল কিয়ামতে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমরা এখানে আসছি, আমরা মানুষ দুই শ্রেণীর, হয় ভালো হব না হয় খারাপ হব। কথা বলেন ঠিক কিনা? হয় নেককার নয় বদকার, সওয়াবের কাজ করে না হয় গুনাহের কাজ করে। দুনিয়াতে যা কিছু দেখি আর না দেখি, এর মধ্যে আল্লাহ ছাড়া সব কিছু মাখলুক, আর আল্লাহ হলেন একমাত্র খালেক, সৃষ্টিকর্তা। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা একমাত্র খালেক, সৃষ্টিকর্তা। যা আছে সব মাখলুক, আর এই মাখলুকের মধ্যে দুটি শ্রেণী রয়েছে। রঙের ক্ষেত্রে দেখলে দেখা যায় সাদা কালো। কথা বলেন ঠিক কিনা? মশহুর প্রসিদ্ধ রং, এছাড়াও অন্যান্য রং আছে, তা মাঝামাঝি মধ্যবর্তী। তো ভালো মন্দ, মিষ্টি তিতা ইত্যাদি। তো বান্দা যখন নেক করে, নেকেরও একটা কালার আছে, যেমন সাদা একটা কালার, কালো একটা কালার। কথা বলেন ঠিক? মানুষ গুনাহ করলে গুনারও একটা কালার আছে, রং আছে, শুধুমাত্র একটু গবেষণা এবং চিন্তার অভাব। তো যদি বান্দা নেকের কাজ করে, ভালোর কাজ করে, তার একটা কালার আছে, সেই কালারটা হলো সাদা কালার। সুবহানাল্লাহ বলেন। কারণ বলতেছেন হুজুর সওয়াবের কালার সাদা, এটা কোথা থেকে পাইলেন? আর গুনাহ করলে গুনার কালারটা, রংটা হলো সিয়াহ, কালো। সন্দেহ আছে? সন্দেহ নাই, এটাই বাস্তব। তাহলে বান্দা যখন গুনাহ করে, তো গুনাহের কারণে তার রংটা কালো, এই কালোর একটা প্রভাব পড়ে। বান্দা যখন নেকের কাজ করে, এই নেকের রংটা হলো সাদা, সাদার একটা প্রভাব নেককার বান্দার উপরে পড়ে। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা না, কোরআনের কথা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম। কোরআনে কারিম আল্লাহ ঘোষণা করেন ওই সমস্ত ব্যক্তি, না বিয়াদ্দাত বুজুহুহুম, যাদের চেহারা শুভ্রকায় সাদা হয়, ফাফি রাহমাতিল্লাহ, তারা হবে আল্লাহর রহমতের মধ্যে। অর্থাৎ রহমতের তাফসীর প্রত্যেক মুফাসসিরিনে কেরাম বলেন আইফি জান্নাতিল্লাহ। রহমতিল্লাহ মানে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। যাদের চেহারাটা হবে শুভ্রকায় সাদা, ঝকঝকে উজ্জ্বল, এই সমস্ত ব্যক্তিরা হবে জান্নাতি। হুম ফিহা খালিদুন। ওই সমস্ত জান্নাতি ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে, এবং প্রবেশ করবে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 40, 50, 100 বছরের জন্য না, বরং কোরআনে কারিমে বলেন হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী ভাবে জান্নাতে প্রবেশ করবে। এখানে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারিমে ঘোষণা করলেন, নেক কাজ করলে তার কালার হবে সাদা, না বিয়াদ্দাত
বুজুহুম, ওয়াজহুনের বহু বচন বুজুহুন, চেহারা, তাদের চেহারা হবে সাদা সাদা, সুন্দর হবে, দেখতে সুন্দর তা না, বরং দেখতে কুৎসিত কালো হোক, বেলালে হাবশি হোক, হযরতে লুকমানে হাকিম হোক, এর পরেও তাদের চেহারার মধ্যে একটা জ্যোতি আর নূর থাকে। কথা বলেন ঠিক কিনা? বহু কুশ্রী কালো মানুষ দেখেছেন। আমাদের ধামরাইয়ের গোলাম মুর্তজা, মাওলানা মরহুম গোলাম মুর্তজাকে অনেক মুরব্বীরা যাদের দাড়ি চুল পাকছে তারা দেখছেন কেমন কৃষ্ণকায় কালো, কয়লার মতো কালো ছিল, কিন্তু তার চেহারার দিকে তাকে, আমি ক্লাস 3 বা 4 পড়ি, এই সময় আমার মনে আছে আমাদের এলাকায় উনি আসছিলেন, হেজাক সামনে লাগাইছে, এর মধ্যে গাছের ডালপাল দিয়ে রাখছে, কারণ ওই হেজাকটা লাগাইলে এর মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় আসে। তো ওই হেজাক সামনে নিয়ে, এরকম ইলেকট্রনিক ব্যবস্থা, এরকম মনে হয় ওই সময় এত উন্নত ব্যবস্থা ছিল না, স্টেজে গোলাম মুর্তজা সাহেব রাহিমাহুল্লাহ, বলেন রাহিমাহুল্লাহ, বসছেন, চেহারাটা এত কুচকুচে কালো, তারপরও আমার মনে হয় আমি যে এত আগে দেখেছি এখনো সেই চেহারাটা আমার চোখে ভাসে, এমন নূর চেহারার মধ্যে ছিল, চিকচিক চিকচিক করতেছে। সত্যি ওই কালো চেহারার দিকে তাকাইলেও চোখটা অন্যদিকে যায় না। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহর বান্দা এমন ওই বিল ক্লিনটনের মতো সাদা ধবধবা মানুষও আছে, তাদের চেহারার দিকে তাকাইলে সাথে সাথে চোখ ফিরে আসে, ওই দিকে তাকাইতে মনে চায় না। আল্লাহ প্রদত্ত ইলমি আমলি নেকের যে নূর থাকার দরকার, সেই নূর কিছু চেহারার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই চেহারাগুলা সুন্দর হওয়া সত্ত্বেও সেই চেহারাগুলা কোরআনের ভাষায় ওয়া আম্মাল্লাযীনা আসওয়াদ্দাতু বুজুহুহুম, তাদের কত চেহারা এমন হবে যাদের চেহারা হবে কৃষ্ণকায় কালো কুৎসিত, ফাফিন্নার, তারাই হবে জাহান্নামী। তাহলে আমি দুটা জিনিস বোঝাইতে চাই, একটা হলো নেক কাজ করলেই সেটা হয় সাদা সুন্দর, আর তার কালারও সাদা সুন্দর, তা কোরআনের এই আয়াতের দ্বারা প্রমাণ। আর যদি গুনাহের কাজ করে তো গুনাহের কালারটা হলো কালো, আর যাদের চেহারা হবে কালো তারা হবে জাহান্নামী। তবে এটা মূলত চেহারা কালোর দ্বারা রঙে কালো তা বোঝানো হয় নাই, যে চেহারার মধ্যে এলেমের আমলের নূর থাকবে না সেই সমস্ত চেহারাগুলাই হবে জাহান্নামী। কারণ কোন বান্দা যদি নেকের কাজ করে, তাহলে নেকের কাজ করার কারণে তার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি লাভের কারণে বান্দার অন্তরাত্মা পরিষ্কার হয়। যার অন্তরাত্মা যত পরিষ্কার হবে, পাক সাফ হবে, কদ আফলাহা মান তাযাক্কা, ও সফল কাম ওই ব্যক্তি যার অন্তর আত্মা পবিত্রকরণ করেছে। সুবহানাল্লাহ। যার অন্তরাত্মাটা পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন, সেই বান্দাটার চেহারাটাও সাদা শুভ্র, যদিও সে প্রকৃতপক্ষে কালো হয়, কেননা অন্তরের প্রভাবটা তার চেহারার মধ্যে পড়ে। অন্তরের প্রভাব কোথায় পড়ে? চেহারায় পড়ে। দেখেন এই যে একটা লাগাইছে, ক্যামেরা লাগাইছে, এটা একটা একটা মোবাইলের একটা স্ক্রিন আছে, এর ভিতরে হাজারো অ্যাপস আছে, এর ভিতরে যা কিছু আছে কোনো না কোনো একটা বাটনের ভিতরে সংরক্ষিত। বাটনে টিপ দিলে স্ক্রিনের ভিতরে ফুটে ওঠে কিনা? একটা কম্পিউটার আছে, কম্পিউটারের মনিটর আছে, ওই বাটনে টিপ দিলে কম্পিউটারের ভিতরে, বাটনের ভিতরে যা আছে সংরক্ষিত, ওই সমস্ত অ্যাপসে গেলে সব কিছু মনিটরের উপরে ভেসে ওঠে। কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী গোটা মানব দেহ, মাথার থেকে পা পর্যন্ত, এই গোটা দেহের এই একটা কম্পিউটার, এই একটা পার্টস, যন্ত্রাংশ মিলা একটা একটা কম্পিউটার, একটা মোবাইল। এই মোবাইলের ভিতরে মানব নামক দেহের ভিতরে হাজারো অ্যাপস রয়েছে। এই অ্যাপসের ভিতরে এক একটার ভিতরে ফিকির করলেই ওইটা তার ব্রেনের মধ্যে আসে। আর এই সব কিছুর আসরটা বান্দার মনিটর হলো, এই মানব নামক কম্পিউটার মনিটর হলো তার চেহারা। সুবহানাল্লাহ বলেন। এই চেহারার মধ্যে ফুটে ওঠে, যেমন কেমন ফুটে ওঠে? কয়েকজন মানুষ গুনাহ করছে, তার গুনাহের আসর, গুনাহ করছে গোপনে, কিন্তু গুনাহের আসরটা তার চেহারার মধ্যে ফুটে ওঠে। মানুষ নেক কাজ করছে, ভালো কাজ করছে, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের আসরের কারণে অন্তরাত্মা পবিত্র হয়, অন্তরে আল্লাহর ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত সৃষ্টি হয়, আর তার কারণে অন্তরের প্রভাবটা তার চেহারার মধ্যে ফুটে ওঠে, চেহারার মধ্যে নূর ভাসে। কথা বলেন ঠিক কিনা? তবে আমার মতো, আপনার মতো আয়রা গায়রা, উল্টু বল্টু সল্টু ওই নূর এরকম স্বাভাবিক চোখে পড়ে না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের ইমামের নাম কি বলেন জোরে? আমাদের ইমামের নাম কি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ না, মূলত নাম ছিল নুরমান ইবনে সাবিত, নাম ছিল নুরমান, পিতার নাম সাবিত। পিতার নাম কি? সাবেতের ছেলে নুরমান। এই নুরমানের নাম যেটা উপাধি হিসাবে, উপনাম হিসাবে ব্যবহৃত এবং প্রসিদ্ধ হয়েছে, কারণ আসলে মূলত আবু মানে পিতা, হানিফা হলো তার মেয়ের নাম।
একটা মাসালাগত কারণে মেয়ের কাছে জিজ্ঞাসা করলাম, মা এই মাসালাটা কি হবে? তখন মেয়ে বলছিল যে আমার একটা মনের আবেগ, আমার নামটা যদি আপনার সাথে জড়িয়ে রাখেন তাহলে আপনার নামের সাথে, তাহলে আমি এই মাসালাটা বলে দিই। এটা মেয়ের আবদারের কারণে, ঠিকই মাসালা বলার কারণে পরবর্তীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার নামে আবু হানিফা হিসাবে প্রসার এটা কিয়ামত পর্যন্ত এমনভাবে প্রসিদ্ধ হয়ে গেছে, এই নামটা থাকবে এইভাবে। সুবহানাল্লাহ বলেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মূল নাম ছিল নোমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ। এই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে আল্লাহ তাআলা এমন অন্তর্দৃষ্টি মালাকা, ওনাকে আল্লাহ তাআলা এমন চক্ষু বন্ধ করলে ভিতরের চক্ষু এমন ভাবে খুলে দিয়েছিলেন, এমন অন্তর্চক্ষু দান করেছিলেন, কোন ব্যক্তি যদি ওযু করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান তাওয়াজ্জা ওয়া আসবাগাল ওযুআ, যে ব্যক্তি ওযু করে এবং উত্তম ভাবে ওযু করে, এই ওযুর পানির সাথে একটা একটা গুনাহ ঝরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। তো বান্দা নামাজ পড়বে, শরীর পবিত্রকরণ করবে, কোরআনে কারীম স্পর্শ করবে, তেলাওয়াত করবে, তার জন্য যখন উত্তম ভাবে ওযু করে, ওযুর প্রতিটা কণার সাথে, প্রতিটা ফুটার সাথে এক একটা গুনাহ ঝরে পড়তে থাকে। এখন আমি আপনি ওযু করি, আমার পানির সাথে কোন গুনাহ ঝরে পড়ে আপনি কি বলতে পারবেন? জোরে বলেন। আপনার পাশে আপনার মহল্লার অনেক মুসল্লিরাই ওযুখানায় ওযু করে, কেতলি বালতি মগ জগ দিয়ে ওযু করে, ওযুর সময়ে যে পানিটা হাতের থেকে চেহারার থেকে ঝরে পড়ে, এই পানিতে যে গুনাহ ঝরে পড়ে, এটা কি আপনি দেখেন? আল্লাহু আকবার। আমার আপনার আয়রা গায়রা উল্টো বল্টুর চোখে এই নজর নাই, ওই রকম নজরিয়াত আহলিয়াত আল্লাহ তাআলা দান করেন নাই। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা এমন অন্তর্চক্ষু দান করেছিলেন, যে অন্তর্চক্ষুর দ্বারা তিনি কেউ ওযু করলে ওযুর সাথে কোন ধরনের গুনাহ ঝরে পড়ে তিনি স্বচক্ষে দেখতে পাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বচক্ষে দেখতে পাইতেন। এই কারণে এক সময় অন্তর্দৃষ্টি এমন খোলা ছিল, তার কোনো ওই বাংলা, আরবি, ইংলিশ, ফার্সি, তুর্কি আর এই সুরিয়ানি কোনো ভাষার তারতম্য ছিল না। যে কারণে এক সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা ফতোয়া দিয়েছিলেন, যদি কোনো ব্যক্তি নামাজের সময় নামাজ পড়ে আর সে কেরাত পড়তে হয় আরবিতে, যদি ফার্সিতে কেরাত পড়ে তাও তার নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন উলামায়ে কেরাম খাইবে গেল যে কয় কি জগৎ বিখ্যাত আলেম দ্বীন, যার অনুসরণ লক্ষ কোটি কোটি মানুষ করে, এমন একজন অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব এমন একটি ফতোয়া দিলেন যে ফার্সিতে কেরাত পড়লেও নামাজ হবে। আল্লাহু আকবার। কারণ কি ছিল? তার ফার্সিতে যখন ওই ভাব অর্থ পড়তেন, তখন সাথে সাথে আরবির সমস্ত ভাব অর্থ তার ফার্সির মধ্যে ফুটে উঠতো। অন্তর্চক্ষু এমন খোলা ছিল, যে কোনো ভাষায় মাওলায়ে কারীমের গুণকীর্তন গাইতেন, তখন যেন ওবরিয়াতের মহা সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলার ইশকের মধ্যে ডুবে যাইতেন। তিনি, তার অবস্থা হালাতটা ছিল হালাতে মাজসুবি হালাতের কারণে, সেই হালাতে তিনি এই ফতোয়া দিয়েছিলেন। পরবর্তীতে এক ব্যক্তি ওযু করতেছেন, ওযু করতে গিয়ে দেখে যে ওই ব্যক্তির ওযুর সাথে সাথে গুনাহ পড়তেছে, গুনাহ ঝরে পড়ে, কোন গুনাহ ঝরতেছে এটা দেখার পরে তার ব্যাপারে একটা মন্তব্য আসলো, আহা এমন একটা লোক ভালো জানতাম, এই ব্যক্তি এরকম গুনাহ করছে, কারণ ওই গুনাহতে পানি দিয়ে, ওযুর পানি দিয়ে ঝরে পড়তেছে, এটা উনি দেখতেছেন। দেখার পরে এই মন্তব্য আসার সাথে সাথে কেমন ইমাম ছিলেন আমাদের ইমাম, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি যেই চোখ দ্বারা মানুষের গুনাহ ঝরে পড়তে দেখি, যেই চোখের দ্বারা আমার মানুষের ব্যাপারে এই নজরের কারণে একজন মানুষের দিকে তাকালে তার নজর, তার চেহারার থেকে যে গুনাহটা ফুটে ওঠে আমি দেখতে পাই, যেই চোখ দিয়ে দেখতে পাই, আল্লাহ ওই চোখটাকে আমাকে অন্ধ বানিয়ে দাও। যেমন ইমাম, তার দোয়াও তো তেমন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা আমাকে ডাকে, কোনো ব্যক্তি আমার নিকট দোয়া করে, তখন আমি তার দোয়া কবুল করি, তার ডাকে সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। তবে আমার আপনার প্রত্যেকের ডাকেই আল্লাহ তাআলা সাড়া দেন। তবে সাড়া দেওয়ার 3 সূরত যদি মনে থাকে একটু পরে বলবো। যে কথা বলতে চাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন ব্যক্তিত্ব ছিলেন, এমন মনুষ্যত্ব তার ভিতরে আল্লাহ তাআলা দান করেছিলেন, এমন মালাকার যোগ্যতা তার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এমন অন্তর্চক্ষু কাশফ খোলা আল্লাহ তাআলা ব্যক্তিত্বে পরিণত করেছিলেন আমাদের ইমামকে। ওই ইমাম মানুষের চেহারার মধ্যে তার গুনাহ কোন রকম, ওই গুনাহগুলো ভেসে উঠতো আর দেখতে পেতেন। ওযুর পানির সাথে যে গুনাহ ঝরে পড়ে, সেই গুনাহ ঝরে পড়া তিনি দেখতেন। দেখার পরে এক ব্যক্তির ব্যাপারে যখন এমন মন্তব্য হলো, হায় হায় এই লোকটি এইরকম গুনাহ করছে, সাথে সাথে মন্তব্য আসার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ যে চোখ দিয়ে আমি মানুষের গোপন গুনাহ দেখতে পাই, ওই চোখটাকে অন্ধ করে দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন।
পরবর্তীতে ওই চোখ বন্ধ হয়ে যাওয়ায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিনের মধ্যেই ওই ফতোয়া থেকে রুজু করলেন যে ফার্সিতে কেরাত পড়লে নামাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। কাজে যে অন্তর চক্ষুর কারণে, যে মালাকার যোগ্যতার কারণে একজন ব্যক্তি তার চোখ, জাহিরি চোখ বন্ধ করলেও ভিতরের চোখ খোলা, আর এই খোলার মাধ্যমে গোটা দুনিয়া একটা হাতের প্লেটে রাখলে, খানার প্লেট হাতে রাখলে যেমন গোটা প্লেটটা দেখা দেয়, ঠিক এরকম গোটা দুনিয়াও আল্লাহ তাআলা এমন এমন আল্লাহর বান্দা রেখেছেন যাদের অন্তর চক্ষু খোলার কারণে গোটা পৃথিবী এইভাবে দেখতে পান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন যে কারণেই ওই রকম চোখ যদি থাকে তাহলেই কেবল গুনাহের রং তারাই দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখ তো বানায় ফেলছি অন্ধ। কারণ কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ তাআলা বান্দাকে চোখ দান করেছেন, চোখের দ্বারা চোখের কাজ না করলে, ইসলামী শরিয়া ভিত্তিক দেখা যদি চোখের দ্বারা না দেখে, আল্লাহ তাআলা কান দিয়েছেন, কানের দ্বারা শরিয়া ভিত্তিক কোনো আওয়াজ না শুনে, আল্লাহ তাআলা হাত পা দিয়েছেন, এর দ্বারা যদি ইসলাম ভিত্তিক কাজ না করে, আল্লাহ তাআলা জবান দান করেছেন, জবানের দ্বারা যদি হালাল না বলে বরং মিথ্যা বলে হারাম খায়, এই সমস্ত ব্যক্তিগুলোর ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তুমি ভালো কিছু দেখলা না, বরং হারাম দেখলা, গায়রে মাহরাম দেখলা, তুমি হারামের দিকে তাকাইলা, তোমার চোখকে তুমি কোরআনের দিকে তাকাইয়া তুমি নেকির আমল করলা না, তুমি চোখের দ্বারা তোমার মাতা পিতার দিকে সুনজরে তাকাইলা না, তুমি বেগানা মহিলাদের দিকে তাকাইতে থাকলা। ও বান্দা, তোমার জবান দ্বারা তুমি হালাল কিছু বললা না, খাইলা না, তোমার কানের দ্বারা তুমি আওয়াজ, কোরআনের আওয়াজ, ওয়াজের আওয়াজ, নসিহতের আওয়াজ আর তুমি শুনলা না, বরং গানের আওয়াজ, বাজনার আওয়াজ, বিভিন্ন হারামের মধ্যে লিপ্ত থাকলা। ও বান্দা, তোমার বিবেক দ্বারা তুমি ফিকির করলা, চিন্তা করলা না, তুমি কেমন মানুষ? তুমি হইলা ওই রকম মানুষ, উলাইকা কাল আনআম, শুধুমাত্র তুমি সুরতে মানুষ, সিরতে মানুষ না, তুমি দেখতে মানুষ, তুমি প্রকৃতপক্ষে মানুষ না, তুমি আদর্শগত দিক থেকে মানুষ নয়, তুমি নীতিগত দিক থেকে তুমি মানুষ নও, বরং তুমি উলাইকা কাল আনআম, তোমরা সকলে হলে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, বরং তার চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হলো গাফিল তথা জাহান্নামী। তাহলে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছেন, ব্রেন দিয়েছেন, ব্রেন দ্বারা আমি ভালো কিছু ফিকির করি না, কিভাবে অন্যায় করব, অত্যাচার করব, জুলুম করব, নির্যাতন করব, কিভাবে আমি অন্যের মাল লুটপাট করব, ডাকাতি করব, ছিনতাই করব, কিভাবে আমি ব্যবসা বাণিজ্য করি, ধোঁকা দিব, মাল আনার সময় বেশি আনবো, দেওয়ার সময় ওজনে কম দিব, আমি কিভাবে ধোঁকাবাজি করে ব্যবসায় লাভবান হব, আমি যে যে সেক্টরে কাজ করি সেখানে আমি উন্নতি করব, আর এর পিছনে আমি ফিকির করতে থাকি বিভিন্ন রকমের কুটো কৌশলের অন্যকে ঠকানোর। এই অন্যকে ঠকানোর ইচ্ছা ফিকির যখন বান্দা করতে থাকো, তোমার ব্রেন তুমি ভালো কাজে লাগাইলে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা আর একটা কুত্তা, জানোয়ার, শুয়োর, জানোয়ার, এর মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আমার কথা না, আপনার রাগ করার কিছু নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু না বলে চতুষ্পদ জন্তুর মতো কেন বললেন? ও বান্দা, একটু ফিকির করো। তোমাকে আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কুরআনে কারিমে ঘোষণা করেন, আমি আদম সন্তানকে অত্যন্ত সম্মানিত করেছি। তাই এই সম্মানিত জাতিকে আমি আল্লাহ তাআলা পুরা গোটা দেহকে আমি ফেরেশতার মাধ্যমে তৈরি করাইছি, আর এই চেহারাটাকে আমি আল্লাহ কুদরতি হাতে তৈরি করে তার চেহারাটাকে আমি সোজা করে উঁচু করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি, তার মাথাটাকে আমি সমুন্নত করে সিনাকে টান টান করে মাথা উঁচু করে দাঁড়ায়। আর মানুষ ছাড়া গোটা কায়নাতের মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত চতুষ্পদ জন্তু, সমস্ত প্রাণীর মাথাকে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে নুয়ে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়ির একটা মোরগ মুরগির দিকে তাকান, আপনার বাড়িতে পালিত একটা বিড়ালের দিকে তাকান, একটা গৃহপালিত পশু ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষের দিকে তাকান, কুদরতি ভাবে আল্লাহ তাআলা তার মাথাকে নিচু করে দিয়েছেন, সার্বক্ষণিক আল্লাহর কুদরতি পায়ে সেজদারত। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, তুমি একটা চতুষ্পদ শিয়াল, কুকুর, হাইওয়ান, জানোয়ার, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী, প্রত্যেক
প্রত্যেকটার মাথা নিচের দিকে, আল্লাহর নাফরমানি করতে তারা জানে না, তাদের উপর কোনো হক হারাম হালালের কোনো বিধান নাই, তারা যা করে তার জন্য যাই হবে শেষ পর্যন্ত কুন্তু তুরাবা, মাটিতে পরিণত হয়ে যাবে, তার জন্য জান্নাত আর জাহান্নাম নাই। কিন্তু মানব জাতি তোমার জন্য জান্নাত আর জাহান্নাম সামনে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষ ছাড়া যত প্রাণী আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর মাথা নিচের দিকে, একমাত্র মানুষের মাথাই হলো উপরের দিকে। আর এই মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে বানাইয়া আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছাধিকার, ইখতিয়ারি কওয়াত দান করেছেন, ইচ্ছাধিকার শক্তি দান করেছেন। কি শক্তি? বান্দা তুমি যখন যেটা ইচ্ছা করো সেটাই তুমি করতে পারো। কথা বলেন ঠিক কিনা? এখন ইচ্ছা করছেন মাগরিবের সময় যে আজকে আবু যর গেফারি মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য আসবো, তো চলে আসছেন। আপনি ইচ্ছা করেন বাজারে যান, আপনি ইচ্ছা করেন ঢাকা, সাভার, আশুলিয়া যান, যে কোনো জায়গায় ইচ্ছা করলে ইচ্ছাধিকার প্রয়োগ করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। ইচ্ছায় অনিচ্ছায়, তবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। তবে আল্লাহর ইচ্ছার অনুযায়ী যদি আপনার ইচ্ছা হয় তাহলে সেটা নাফেজ হবে, বাস্তবায়ন হবে। আর আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি আপনার ইচ্ছা অনুরূপ না হয় তাহলে আপনার ইচ্ছা বাস্তবায়ন হবে না। তবে আল্লাহ তাআলা, এটা হলো আকীদাগত মাসালা, এটা হলো আকীদাগত মাসালা, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ সব কিছু করতে পারেন, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। তাহলে আল্লাহ যদি ইচ্ছা করেন আপনাকে সার্বক্ষণিক বেহেশতের পথে, সুন্দর পথে চালাইতে পারেন। এতে কাদের বিশ্বাস আমাদের আছে? তো এই বিশ্বাস রাখা ফরজ। আবার যদি আল্লাহ ইচ্ছা করেন আমাকে আপনাকে জাহান্নামের পথে চালাইয়া আমাকে জাহান্নামী করে দুনিয়া থেকে বিদায় দিলেও দিতে পারেন, সে ক্ষমতা আল্লাহর আছে। এই আকীদা রাখাও ফরজ। তবে এর মধ্যবর্তী একটা সূক্ষ্ম বিষয় হলো যে এই আকীদা বিশ্বাস আমি রাখবো, তবে আমাকে আল্লাহ তাআলা একটা ইচ্ছাধিকার দিয়েছেন, এই ইচ্ছার অধিকার প্রয়োগ করার ক্ষমতাও আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। নাকি কথাটা বুঝে আসলো না? হ্যাঁ, বান্দাকে আল্লাহ তাআলা ইচ্ছাধিকার দান করেছেন, ইখতিয়ারি কুওয়াত বা শক্তি। আল্লাহ তাআলা ইখতিয়ারি মালাকা, ইচ্ছা করলেই কাজটা করতে পারে এমন মালাকার শক্তি আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন। হযরত আলী এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবাই, কিছু সাহাবায়ে কেরাম আসহাবে সুফফার স্থানে বসে এরকম তাকদীরি বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। তাকদীরি বিষয় নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে এমন যে তাদের আওয়াজ এরকম একটা আবেগপূর্ণ অবস্থায় একটু আওয়াজ বড় হয়েছে। এই আওয়াজ বড় অবস্থাতেই তাকদীরি বিষয় নিয়ে আলোচনা করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতর থেকে বের হয়ে অগ্নি শর্মা এমন অবস্থায় কার রুম্মান, যে ওয়াজহু কার রুম্মান, তার চেহারার জন্য আঙ্গুর আনার নিংড়ানো চেহারা, অর্থাৎ আনার নিংড়ে চেহারার মধ্যে ছিটিয়ে দিলে যেমন অগ্নি শর্মা দেখা দেয়, রাসূলের চেহারাটাও এরকম ক্রোধে আগুনের মতো হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে বের হয়ে আসছে। হুজরাত থেকে বের হয়ে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে, আলী, আমাকে কি এই জন্য পাঠানো হয়েছে যে তোমরা আমারই সামনে আমারই কাছে তাকদীর নিয়ে আলোচনা করবে? তাকদীর নিয়ে আলোচনার বিষয় না, তাকদীর মানার বিষয়। এটা কোনো আলোচ্য বিষয় না, শিখার জন্য আলোচনা, শিখা এবং এটা মানতে হবে। উজিয়াল আমরু কানা মাফউলা, যা হবার তা হবেই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তার থেকে চুল চেরা বিন্দু বিসর্গ পরিমাণে এদিক সেদিক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা মানতে হবে, মানার বিষয়। তবে তাকদীর আলোচ্য বিষয় নয়, তাকদীর মানার বিষয়, মেনে নেওয়ার বিষয়। শেষ পর্যন্ত একটা বুড়ির কিচ্ছা মনে হলো, এক বুড়ি সকালবেলায় বাপের বাড়ি যাবে, গিয়ে গিট্টার মধ্যে 10টা টাকা বানছে, 10টা টাকা বানতে গাঠুরি একটা কাকে নিয়ে এরপর রওনা হয়েছে। যাইতে যাইতে রাস্তায় যায় জিরায়, একটু পান খায়, স্বভাব কথার কথা একটু এক্সাম্পল মেনে নিয়ে অল্প সময়ের জন্য ওই বুড়ি কয়েকবার গাঠুরি খুলছে। এইভাবে বাপের বাড়ি যাইতে যাইতে পথিমধ্যে গিয়া গিটটাও যে কোন দিক দিয়ে খোলাইছে মনে নেই, 10টা টাকা গিটটার মধ্যে ছিল, ওটা কোথায় পড়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে এটা আর দেখেছে গিটটার মধ্যে টাকা নাই। টাকা না থাকার কারণে বুড়ি আবার ফিরে আসছে। ফিরে আসতে আসতে কমপক্ষে 5টা ঘোরানি দিছে ওই রাস্তায়। একবার চাই ডাইন দিকে, আরেকবার চাই বাম দিকে, আরেকবার মাঝখান দিয়ে তাকায় তাকে 3-4টে ঘোরানি দিয়ে একটা ঘোরানির মধ্যেও ওই 10টা টাকা যে কোথায় হারাইছে মনেও নেই, খুঁজে পায়ও নাই।
না পাওয়ার পর কয় যাই পাইলাম না যখন এটা কানামিস কিনতে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কয় বান্দা তুমি না পাওয়ার কারণে সর্বশেষ যেহেতু কানামিস কিনকে দান করছো, এটা ইখতিয়ারি, আল্লাহ ইচ্ছা করে সওয়াব দিলে দিতেও পারে নাও পারে। তবে তুমি যদি ইখতিয়ারি দান করতে ইচ্ছা করে তার মধ্যে সওয়াব কমপক্ষে 700 গুণ হইতো, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের স্বভাব হলো, আর শেষ পর্যন্ত ওই মহিলা বলতে লাগলো কয় যাজ্ঞা ওটা আমার ভাগ্যেই নেই। ভাগ্যটা মানলো কখন? সারা বেলা খুঁজতে খুঁজতে কমপক্ষে 5টা ঘুরানি দিতে দিতে শেষ পর্যন্ত যখন কয় ওটা পাইলই না, শেষ পর্যন্ত কানামিস কিনতে দান করে দিয়ে শেষ পর্যন্ত কয় আর ওটা আমার ভাগ্যেই নাই। তো ভাগ্যটা তুমি কখন মানলা? যখন তোমার নিজের সমস্ত সর্বস্ব শক্তি প্রয়োগ করলা, তোমার ইচ্ছায় যা ছিল সব শেষ করে দিলা, শেষ পর্যন্ত পাইলেই না। কই পাইলাম না যখন কানামিস কিনতে দান করলাম, ওই দান কি দান হবে? জোরে বলেন। তবে শেষ পর্যন্ত ওই বেচারির একটা দিক সেটা স্পষ্ট হলো, আজহারি শামস সূর্যের মতো স্পষ্ট হয়ে গেল। সেটা হলো যে না পাওয়ার কারণে নৈরাশ হয়ে গেল। নৈরাশ হওয়ার পরে শেষ পর্যন্ত কইল যে ভাই ওটা আমার ভাগ্যেই নেই। ভাগ্যটা মানলা বান্দা, তবে সর্বশেষ মানলা, আরো আগেই মানার দরকার ছিল। বুড়ির মতো অবস্থা আমাদের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাকদীর নিয়ে আলোচনার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই। এই আলী তুমি দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বললেন যে আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দার আর আল্লাহ তাআলা এই সৃষ্টি করার পরে সমস্ত ক্ষমতাকে আল্লাহ তাআলা 4টা ভাগে ভাগ করছেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা তাকদীর বিষয় বোঝানোর জন্য বলতেছে। 4টা ভাগে ভাগ করে আল্লাহ তাআলা মাখলুককে, বান্দা মানুষকে আল্লাহ তাআলা 3টা ভাগ শক্তি দান করেছেন, আল্লাহ রাখছেন মাত্র একটা। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয়, এত ক্ষমতার অধিকারী আল্লাহ, সর্বময়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, কোনো রকমের সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তো আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে কেমনে? আমাকে ঠিক আছে তুমি একটা হাত উঁচা করো। ও আলী একটা হাত উঁচা করো, তোমার ডান হাত উঁচা করলে ইরফা ইয়াদাক। হে আলী তোমার ডান হাত উঁচা করো, করলাম। এরপরে বলতেছি ইরফা ইয়াদাক, তোমার ওই বাম হাতটা যে আছে বাম হাতটা উঁচা করো, কই করলাম। এরপরে তোমার ডান পাওটা উঁচা করো, কই করলাম। এবার তুমি বাম পাটা উঁচা করো, কই হুজুর সম্ভব না। আপনাকে যদি বলি ভাই সামনে বসছেন একটু ডান হাত উঁচা করেন, করতে পারবেন কিনা? ক্ষমতাটা কার? আর না, কোন ক্ষমতাটা কার? বান্দাকে দিছে। আরে আল্লাহ আপনাকে দেয় নাই? আপনাকে বললাম ডান হাত উঁচা, একটু হ্যাঁ উঁচা করেন। মাশাআল্লাহ, রাখেন রাখেন। হ্যাঁ ডান হাত উঁচা করছে, পারছে কিনা? বাম হাতটা উঁচা করেন। উনি করলো না কে করছে? উনি তো করছে। এই বুঝেন বুঝেন, উনি করছে। এখন যদি বলি যে আপনি দাঁড়িয়ে বা ডান পাওটা উঁচা করে করতে পারবে কিনা? পারবে। তাহলে আমি বলার সাথে সাথে উনি করলো। এই ক্ষমতাটা আল্লাহ কাকে দিয়েছে বলেন? বান্দাকে। বান্দাকে দিয়েছে। এখন যদি কই যে তোমার বাম পা যে একটা মাটিতে আছে এটা উঁচা করো, কয় এখন আর পারি না। তার বাম পা উঁচা করার ক্ষমতা এখানে আল্লাহ তাআলা তার নিজের কুদরত রেখেছেন। বাকি 3 গুণ ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দান করছে। এরপরে তুমি মনে করছো ছোট আমি কিছুই না। ও বান্দা ভালো করে বুঝো, সমস্ত ক্ষমতা 4টা ভাগের 3টা ভাগ বান্দা তোমাকে দান করেছে, আর একটা ভাগ শক্তি ক্ষমতা আল্লাহ তাআলা নিজ কুদরতে রেখে দিয়েছেন। এটার নামই কারিশমা। উস্তাদের মার শেষ রাত্রে দিবেন, আর বাকি ক্ষমতা বান্দা তোমাকে দিয়েছে। তোমাকে সমস্ত বিবেক শক্তি পুরো দেহ দিয়েছে, তুমি যা খুশি তাই করো। এখন যদি ইচ্ছা করে এখান থেকে লাভ দিয়ে উঠে চলে যাবে, হুজুর আপনার কসকসা ওয়াজ ভাল লাগে না, খসখসা ওয়াজ রাইখে আমি চলে গেলাম, যাইতে পারবেন কিনা বলেন? পারবে। ক্ষমতাটা কার? আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনাকে দেওয়ার পরে ওই যে কথা বলেছিলাম, আল্লাহ আপনাকে ইচ্ছাধিকার, নিজের ইচ্ছা প্রয়োগ করার ক্ষমতাও আল্লাহ তাআলা দান করেছেন। দেওয়ার পর একটা ডান আর একটা বাম, একটা সাদা একটা কালো, একটা হক একটা না হক, একটা সত্য একটা মিথ্যা, একটা কোরআন আর একটা গায়রে কোরআন আপনার সামনে আছে। বান্দা তোমাকে ইখতিয়ারি শক্তি দান করেছি, ইচ্ছাধিকার দান করেছি। তুমি কোন শক্তি প্রয়োগ করবা এখন তোমার নিজের ব্যাপার। যদি তুমি ভালো কাজ করতে চাও এটাও তুমি করতে পারো, যদি তুমি খারাপ কাজ করতে চাও এটাও করতে পারো। যদি তোমাকে এই এখতিয়ার দেওয়া না হয় তাহলে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম নিষ্ফল বিফল, কোনো কাজ লাভ হবে না তার। বলতে পারি এটা কেমন কথা? জান্নাত আর জাহান্নাম তো কেবল বান্দাকে পরীক্ষায় ফেলানোর পর, পরীক্ষায় পাশ করবে তো জান্নাত, পরীক্ষায় ফেল করবে তো জাহান্নাম। যদি ইচ্ছাধিকার প্রয়োগ করার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে না দেন তাহলে ভালো আর মন্দের কোনো পার্থক্য হবে না। কথা বলেন ঠিক কিনা?
এজন্য বান্দা খুব তো আপসে কদরিয়াদের ওই যে ফেরাকে বাতেলা 72 কাতার হবে তারা, আর মোট কাতার হবে 73টি দলে হবে, বিভক্ত হবে এই উম্মত। আল্লাহ একটা বড় হাদিসটা শুনিয়ে ফেলে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বনি ইসরাইল সম্প্রদায় 72টি দল ছিল। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে অতি শীঘ্রই 73টি দলে বিভক্ত হবে, 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলই হবে জাহান্নামী, প্রত্যেক দলই হবে জাহান্নামী। কুল্লু মিল্লাতিন ফিন্নার, প্রত্যেক দলটাই হবে জাহান্নামী। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, মাত্র একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাতি দল বেহেশতি দল কোন দলটা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে পথ ও মতের উপরে প্রতিষ্ঠিত কেবল সেই দলটাই হবে জান্নাতি তথা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। বাকি প্রত্যেকটা দল হবে গুমরাহি দল, প্রত্যেক দলই হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। তাহলে যদি বলে আমাদের এই উম্মতের মধ্যে রাসূল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে 73 দল হবে, 73 জন ব্যক্তির মধ্যে 72 জনই হবে জাহান্নামী, একজন হবে জান্নাতি। ও বান্দা, তোমার একজনের জন্য যে জান্নাতটা, এই জান্নাতটাও তোমার ইচ্ছাধিকার প্রয়োগের ফলে যে রেজাল্ট আসবে, রেজাল্টের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মামুর বাড়ি আবদার আর ওয়ারিশ, মা মরে গেছে, এখন এমনি এমনি মামুর বাড়ির ছোলা কলা একা এমনি এমনি খাবে। আল্লাহ বান্দা বানাইছে বড় হাউস করে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেনই হলো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ও বান্দা, তুমি ইবাদতবিহীন থাকবা,